আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি কুয়ালালামপুর জোহরে মালয়েশিয়া পুলিশের তাণ্ডব শুরু। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়াতে কুয়ালালামপুর এবং জোহর বারুতে একযোগে অভিযান চালাচ্ছে ইমিগ্রেশন পুলিশ। আর এখানে অবৈধ অভিবাসীরা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ সম্প্রতি ব্যাপক অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 171 জন অভিবাসীকে আটক করেছে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে কুয়ালালামপুর ও জোহর রাজ্যে পৃথক পৃথক স্থানে অভিযান চালানো হয়। রাজধানী কুয়ালালামপুরে সেতাবাগ এলাকায় দাওয়াং কেলান্তে 19 তলা একটি ভবনে হানা দেয় ইমিগ্রেশন পুলিশ। দীর্ঘ 2 সপ্তাহ নজরদারি চালানোর পর ভোরে শুরু হয় এই অভিযান। এতে প্রায় 400 জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয় এবং 125 জনকে আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সোপি ওয়ান ইউসুফ তিনি জানিয়েছেন, আটকীয়দের মধ্যে রয়েছে 81 জন পুরুষ এবং 44 জন নারী, যাদের বয়স 16 থেকে 70 বছরের মধ্যে। তারা বিভিন্ন দেশের নাগরিক। এর মধ্যে মিয়ানমারের 69 জন, ভারতের 25 জন, পাকিস্তানের 14 জন, ইন্দোনেশিয়ার 12 জন এবং বাংলাদেশের 5 জন। তিনি আরও বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার ভোরে একযোগে 64টি আবাসিক ইউনিটে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয়। এর আগে বুধবার 10 সেপ্টেম্বর রাতে জোহর রাজ্যের উলু তিরাম এলাকা আফসাপু নামে একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে 46 জন অবৈধ অভিবাসীদেরকে আটক করা হয়েছে। জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহাম্মদ রুজদি মাহমুদ দারুস তিনি জানিয়েছেন, আটকীয়দের মধ্যে রয়েছে 13 জন ইন্দোনেশিয়ান পুরুষ, 10 জন ইন্দোনেশিয়ান নারী, 12 জন মিয়ানমারের পুরুষ, 4 জন মিয়ানমারের নারী, 4 জন বাংলাদেশি পুরুষ, 1 জন নেপালি পুরুষ, 2 জন ইন্দোনেশিয়ান শিশু যার বয়স 2 থেকে 6 বছর। তিনি আরও বলেছেন, আটকীয়দের সবাইকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে এবং অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এখানে মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শুধু অবৈধ অভিবাসী নয়, তাদেরকে নিয়োগদানকারী বা আশ্রয়দাতা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। পরিচালক দাতুক রুজদি বলেন, যে কোনো ব্যক্তি যদি অবৈধ অভিবাসীদের কর্মসংস্থান দেয় কিংবা আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে কঠোর অনুযায়ী আইনে ব্যবস্থা নেওয়া হবে। এখানে প্রতিনিয়ত আমাদের মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদের আটক হওয়ার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা বৈধ কাগজপত্র এখনও হালনাগাদ করা হয়নি, তারা প্রতিনিয়ত ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। মালয়েশিয়ায় কর্মরত বিশাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটি অনেকেই বলছে, সরকার যদি বৈধতার সুযোগ না দেয় তবে অনেকে এভাবে ঝুঁকির মধ্যে পড়বেন। সাম্প্রতিক এই অভিযান আবারও প্রমাণ করল, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ব্যাপারে কোনো রকমের ছাড় দিতে রাজি নয় মালয়েশিয়া ইমিগ্রেশন। নিয়মিত ভিসা নবায়ন না করলে কিংবা বৈধ কাগজপত্র না থাকলে যে কোনো মুহূর্তে আটক হওয়ার ঝুঁকি রয়েছে। একদিকে মালয়েশিয়ায় কলিং ভিসা চালুর আলোচনা, অন্যদিকে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের এই কঠিন ধরপাকড় প্রমাণ করে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের আর আপাতত কোনো সুযোগ নেই। খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।